হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি ফিরে এসেছি আপনাদের মধ্যে। কি প্রচণ্ড শীত! কেমন আছেন সবাই? ভালো আছেন তো? তো এই শীতে তো প্রতিদিনই কিছু না কিছু করতে ইচ্ছে করে, খেতেও ইচ্ছে করে। শীতের জ্বালায় তো কিছু আর ইচ্ছেই করে না, কিন্তু কি করব। হ্যাঁ, গরমে তো আবার বেশি ভালো মন্দ করা খেতেও তো মুশকিল, আবার সমস্যা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যাই হোক, এখন এই বাচ্চাগুলোর অনুরোধে আমি এই একটু সুস্বাদু রাবড়ি ঘরোয়া করছি। এটা কিছুই ব্যাপার নয়, একদমই সাধারণ রেসিপি, সবাই আপনারা করতে পারবেন। ঠিক আছে, এইবার দেখুন, কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়া আছে, ঠিক আছে। আর বাঁধাকপিগুলোকে একদম যে কচি কচি পাতাগুলো আছে না, সেগুলোকে একটু ছোটো 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 করে কেটে নিয়েছি। কেমন কেটে নিয়ে এবার একটু নুন দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, যেন বেশ মানে খুব না মিশিয়ে আবার একটু মানে কম মেশে আর কি, সেই রকমভাবে এই যে দেখুন, ঠিক এইভাবে এই যে এরকমভাবে করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এইবার এইটার মধ্যে ঘিটার মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন তো দেওয়াই আছে, অসুবিধে নেই। হুম, ঠিক আছে, ঠিক এরকম করে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। তাহলে কি হবে, এর মধ্যে একটা সুন্দর সুগন্ধ পাওয়া যাবে। হুম, ঠিক আছে, একটু বেশ একটু মোটামুটি একটু ভাজতে হবে। হ্যাঁ, ভেজে এই যে ঠিক এরকম একটু ভালো করে ভেজে নিতে হবে। কেমন, তাহলে কি হবে, বাঁধাকপির যে একটা হালকা গন্ধ তো থাকে, হ্যাঁ, কিন্তু বুঝতেই পারবেন না, এটা করে দেখলে না খেলে পস্তাবেন, খেয়ে দেখবেন যে কত সুন্দর জিনিসটা হয়। এইবার ধরুন যে যেরকম মিষ্টিটা খাবেন, ঠিক আছে। এইবার এটার মধ্যে এই যে আমি এই 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রয়োজন বুঝে মানে যে যেরকমটা করবেন আর কি। হ্যাঁ, আমাদের পরিবারের লোক কম, সেই জন্য আমরা একটু কম করেই করছি। ঠিক আছে, আপনাদের পরিবারে যদি লোক বেশি হয় তাহলে তো আপনাকে একটু বেশি পরিমাণে করতেই হবে। ঠিক আছে, সেই অনুযায়ী যে যেরকম মিষ্টিটা পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা করবেন। তবে রাবড়িতে খুব বেশি মিষ্টি মানে দরকার হয় না, পছন্দের তো ব্যাপার না, বেশি মিষ্টিরই পছন্দ দরকার হয় না। কেমন, হ্যাঁ, তো যাই হোক, শুধু দুধটা একটু আপনাকে ঘন করে করতে হবে। আমি দেখুন এদিকটা দুধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে কিন্তু খুব ভালো করে ঘন করতে হবে। হ্যাঁ, ঘন করে আবার একটু পরেই আমাকে এটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এটা সঙ্গে ফুটতে হবে, ফুটে ওটাকে ঘন হতে হবে। কেমন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। আবার দেখুন, সবটাই কিন্তু একসঙ্গে দুধ দেবেন না। এই দেখুন, আমি একটু দুধ তুলে রেখেছি। কেমন, যখন ওটা বেশ একটুখানি ভালো হয়ে মিশিয়ে ঘন ঘন হয়ে আসবে, ঠিক তখনই আমি এই দুধটা দিয়ে দেবো। ঠিক আছে, এই দুধটা দেওয়ার সময় আমি আপনাদের আবার দেখিয়ে দেবো। এখন এটা হতে একটু সময় লাগবে, সেই জন্য এখনকার মতো আসছি। হ্যালো বন্ধুরা, আবার তবে ফিরে এলাম। এই দেখুন, এইটা একদম কমে এসছে দুধটা। কেমন, এবার এটাকে আমি এই আরেকটু দুধ রেখে দিয়েছিলাম বললাম না, সেইটা এবার এর সঙ্গে অ্যাড করে দেবো। কেমন, অ্যাড করলাম। ঠিক আছে, এইবার এই অ্যাডের পরে আবার আপনাকে একটু একটু ভালো করে নাড়তে হবে। ঠিক আছে, এবার আমরা ঘরোয়া করছি তো, এতে যদি আপনার মিল্ক মেড থাকে পরে তাও একটু ছড়িয়ে দিতে পারেন, না হলেও অসুবিধা নেই, একটু দুধটাকে গাঢ় করে জাল দিলেই আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে, আর একটু এই যে একটা মাত্র তেজপাতা, একটু তো আপনার এলাচ গুঁড়ো, ঠিক আছে, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলেন। পায়েস হলেও হয়তো এরমভাবেই করা যেতে পারে, কিন্তু পায়েসের স্বাদ আলাদা হবে আর এইটার স্বাদটা আলাদা রকম হবে। ঠিক যখন ঠান্ডা হবে, আপনার রাবড়ি আর এই যে ঘরোয়া আপনি রাবড়িটা করলেন, কোনো অমিল পাবেন না।
প্রচণ্ড সুন্দর খেতে লাগে। হ্যাঁ, খেয়েছি করেছি, তাই আপনাদেরও দেখালাম কেমন। হ্যাঁ, আপনি একটু করে, এখন আপনার শীত তো আছে, বাচ্চারা খেলেও অতটা অসুবিধা হবে না, বড়রা তো খেতেই পারে না, কিছু না। আর এই তো শীতের সময় নানা রকম জিনিস খেতে ইচ্ছে করে। হ্যাঁ, তাহলে কি হলো, এটা ধরুন যেভাবেই হোক, আপনার লুচি পরোটা এইগুলো দিয়ে খেতে পারেন। অনেকে যদি যারা পছন্দ করেন না, তারা মুড়ি দিয়েও খেতে পারেন। যার যেমন সুবিধা হবে আর কি। শুধু জাস্ট এটাকে একটু ভালো করে ফুটিয়ে দেখুন, ঠিক এরকম ঘন হয়ে যাবে। হ্যাঁ, এরকম ঘন হয়ে গেলেই যখন এটা ঠান্ডা হবে, তখন কিন্তু এটা পুরো রাবড়ির মতো হয়ে যাবে। এটা যদি মনে করেন আপনি মাটির জায়গায় রাখতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। তাহলে কিন্তু মনেই হবে না যে এটা ঘরোয়া ঘরে করা হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে যে করেছি দেখলে মনে হবে না। আর এটা যে বাঁধাকপি দেওয়া আছে বললাম বলে তাই, কিন্তু না হলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা বাঁধাকপি এর মধ্যে দিয়ে এটা করা হয়েছে। বাঁধাকপিটা দেওয়া হয়েছে এই কারণে যে আমরা সরের যে একটা লেয়ার তুলি না, ওটা এই যে চিনি দিয়ে করলাম না, আগে দেখালাম তো, যে ঘিতে ভেজে নিয়ে চিনি দিয়ে এটাকে একটু নাড়লাম। ওই যে নাড়লেন, ওটার মধ্যে না এত সুন্দর ঢুকে যাবে যে মনে হবে যে ঠিক সরের মতো। ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, যে বাঁধাকপিটা যখন আপনি মানে যে বাঁধাকপি পাতাগুলো নেবেন, তার শিরগুলো কিন্তু একদম ফেলে দেবেন। একটু রাখবেন না, দেখে একটু চৌকো চৌকো করে মানে কেটে নেন। একদম কুচু কুচু করলে তো সেটা কী হবে, একদম ফ্যানের মতো হয়ে যাবে, অসুবিধা হবে। কিন্তু একটু থাকলে কি হবে, একদম এটার সঙ্গে জেগে জেগে থাকবে। আর যখন এটা আপনি পরিবেশন করবেন, মনে হবে যেন এটা একটা সরের লেয়ার। তাহলে বন্ধুরা, আপনারা ভালো করে করুন, করে যেটা খান, অন্যকে খাবার সুযোগ করে দিন। আর এই শীতে এরকম একটু নতুনত্ব জিনিস করে যদি বাচ্চাদের আমরা দিতে পারি, বাচ্চারা কি আনন্দ পাবে বলুন তো। ঘরে বসে বসে তো ওরা বোর হয়ে যাচ্ছে, ঠান্ডায় বসে বসে কাঁপছে। পড়াশুনো, নাচ গান, যার যেমন এগুলো তো আছেই। তার মধ্যে যদি একটু আলাদা রকম জিনিস ওরা খেতে পায়, তাহলে ভালোই লাগবে। সবসময় কি আপনি বললেই কি আপনি দোকান থেকে আপনি রাবড়ি কিনে এনে খাচ্ছেন কি কিছু করছেন, ঘরে যদি আমরা এগুলো একটুখানি সযত্নে করে দিতে পারি, তাহলে ওদের কত ভালো লাগে বলুন তো। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আসছি, তাহলে নিজেরাও করুন, অন্যকেও খাবার সুযোগ করে দিন।